সুতরাং প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা করা লাগবে, শ্রম দিতে হবে, ঘাম দিতে হবে, সময় দিতে হবে, এবং তখন যে কাগজটি পাবে, তখন যে সার্টিফিকেটটি পাবে, সেটি তোমাদের জীবনকে অনেক অনেক দূরে তোমাদেরকে নিয়ে যাবে, এবং সেটির মাধ্যমেই তোমরা তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে। আজকের বক্তব্য এই পর্যন্ত। আর এর বেশি বললে কি বলেছি সেটি তোমাদেরও মনে থাকবে না। 3-4টা পয়েন্ট বলেছি, কিন্তু বক্তব্যের শেষে প্রশ্ন করব কি বলেছি, উত্তর দিতে না পারলে কি ধরে নেব? আমার কথাগুলো হয় বুঝো নাই অথবা শুনো নাই। আর যদি না বুঝে থাকো তাহলে একটু আগে বলেছি যে ভয় পেলে চলবে না, বলতে হবে যে স্যার আপনার এই কথাটি বুঝিনি, আমি বাবার বলবো, সমস্যা নেই। কিন্তু আজকে যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি আমরা মনে রাখি, এগুলোকে, এই পয়েন্টগুলোকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যাই, ইনশাআল্লাহ আমরা জীবনে সফল হব। এখন আসি আমাদের এই যে কি বলে ইদ্রিস এন্ড আনোয়ারা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আজকে শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে, তাই না? এই বৃত্তি কেন দিচ্ছে? কেন দিচ্ছে? এটিও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা। আমরা যখন স্কুলে ছিলাম আমি বৃত্তি পেয়েছি, কিন্তু সেই বৃত্তি পাওয়ার জন্য কি কষ্ট আমাকে করতে হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে। এটি আমাদের মধ্যে, ছাত্র ছাত্রীদের মধ্যে, ক্লাসের মধ্যে, এটাও কিন্তু এক ধরনের ভালো প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হবে তারা বৃত্তি পাবে, আর যারা বৃত্তি পাবে তাদের কদর কিন্তু আলাদা, মা বাবার কাছেও আলাদা, বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু আলাদা, সে বৃত্তি পেয়েছে, ঠিক কিনা? সুতরাং ভালো রেজাল্ট যদি করতে পারো তাহলে তোমার সহপাঠী যারা আছে তারাও বলবে না আমার বন্ধু আমার এরকম খুব ভালো রেজাল্ট করেছে, সমাজ তোমাদেরকে বাহবা দেবে, আর তোমাদের কারণে তোমাদের মা বাবারা গর্বিত হবে যে আমার মেয়ে, আমার ছেলে এই ক্লাসে বৃত্তি পেয়েছে। এটি কিন্তু সাংঘাতিক বড় একটি খবর। আমি এই যে ইদ্রিস এন্ড আনোয়ারা ফাউন্ডেশন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার রাজা ভাই বলেছেন যে তারা আমেরিকায় থাকেন, কিন্তু প্রতি বছর এই পবিত্র রমজান মাসে তারা গরিব দুঃখী মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতি বছর রমজান মাসে 6 লক্ষ টাকা তারা গরিবদের মধ্যে বিতরণ করেন। তারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন। এই যে ভালো কাজটুকু তারা করছেন, তাদের মা বাবার নামে একটা ফাউন্ডেশন করে, অর্থবিত্ত অনেকেরই থাকতে পারে, আছে, কিন্তু এরকম মন অনেকেরই নেই, তাই না? এরকম ইচ্ছে, এরকম আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই থাকি না, এই জায়গাতে আমরা ক্লোজ ফিস্টেড হয়ে যাই। কিন্তু তারা তাদের মা বাবার নামে একটা ফাউন্ডেশন করে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ তাদের এই ভালো উদ্যোগকে যেন সফল করেন। ডায়াসে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আমি সবসময় বলি এই আনোয়ারা, আফজল এবং ফয়সল তারা শুধু আমেরিকা প্রবাসী, তারা এই যে দান করে, তাদের যে অবদান, এটা তাদের নিজের স্বার্থের জন্য নয়। তারা আমেরিকাতে কাউন্সিলর, মেয়র পদে দাঁড়াইবার জন্য এগুলো করে না, তারা নিঃস্বার্থভাবে করে। ইউনিয়ন পরিষদের মধ্য থেকে 2,40,000 টাকা দিয়েছি। এখন আসার সময় দেখলাম যে ড্রেনেজ ব্যবস্থা নাই। আমি আশা রাখতেছি আগামীতে আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো করে দেবো। এখানে যা টাকা প্রয়োজন হয় সেই টাকা দিয়ে পানি নিষ্কাশন হবে, আর এখানে কাদা বালি এগুলো থাকবে না। যাই হোক, আমি আবারও আমার আনোয়ারা ইদ্রিস ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে। শিক্ষার্থী, সুতরাং আমি যখন এখানে আসি আমার অনেক আবেগ অনুভূতি মিলে এই জায়গার অবস্থান। এজন্য প্রতি বছর এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমি সক্রিয়ভাবে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করি। ইদ্রিস এন্ড আনোয়ারা ফাউন্ডেশন যারা প্রতি বছর, এটা আজ থেকে নয়, 2020 সাল থেকে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে তিল তিল করে। প্রতি বছর এই পাঠানটুলা স্কুলের যারা কৃতি শিক্ষার্থী, প্রতি ক্লাসে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদেরকে আমরা সম্মাননা। এটা আমাদের সৌভাগ্য। আমি আশা রাখি যে ভবিষ্যতেও তোমরা যারা বড় হয়ে যখন বিভিন্ন চাকরি করবে, প্রবাসে থাকবে, যে আমাদের এই স্কুল শুধু আমাদের স্কুল না, এই বাংলাদেশের অতি দরিদ্র বিভিন্ন স্কুলে অনেক শিক্ষার্থী রয়েছে তারা টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারতেছে না। তাই আমি মনে করি এইরকম উপবৃত্তির মাধ্যমে যদি এই সমাজের বিত্তশালী যে মানুষজন যারা রয়েছেন তারা যদি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের সমাজ এই শিক্ষায় শিক্ষিত হবে। সেই মাস্টার প্ল্যানে যাতে আমার
এই পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়টি স্থান পায়। এজন্য আমি আগে দাঁড়িয়েছি। আমার স্কুলের অনেক সমস্যা রয়েছে এখানে, মানে সরকারি অনুদানের বিল্ডিং খুব কম হয়েছে, সরকারি অনুদানের বিল্ডিং খুব একটা হয় না, একটা বিল্ডিং আছে। আমাদের খেলার মাঠের দিকে অবস্থা দেখলে দেখা যায় যে খেলার মাঠের অবস্থা কি, এটা সংস্কার করা একান্ত প্রয়োজন।